জাতির পিতা মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে। আমি এমন ভিডিও সমাজ মাধ্যমে দেখলাম যে প্রস্রাব করেছে তার মুখে, তার মূর্তির উপরে উঠে। এমন না, এটা অবশ্যই নিন্দনীয়। শোনো, এটা তো কোনো উচ্ছৃঙ্খলতাকে তো আমি খুব বেশি সমর্থন করছি না, কিন্তু এর পেছনে অনেকগুলো দিক আছে। সেটা হচ্ছে এই যে তুমি জাতির জনক বললে, এখন আমার কিন্তু একটা দিকে সবসময় মনে হচ্ছে যে সাংস্কৃতিক বা এই যে নানান যে চিন্তাভাবনাগুলোর মধ্যেও অনেক টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক প্রশ্ন কিন্তু সামনে চলে এসছে, অনেক ন্যারেটিভ, যেটা চেনা ন্যারেটিভ, এই যে একটা চেনা ন্যারেটিভ হচ্ছে জাতির পিতা, জাতির জনক আর কি, এইটা কিন্তু মূলত আওয়ামী লীগের বয়ান। মানে বাংলাদেশের সাধারণ মানুষ ওনাকে জাতির পিতা বলে মানেন না, মূলত আওয়ামী লীগারদের। এবং সবচেয়ে যেটা দুঃখের কি জানো, শেখ হাসিনার সমালোচনা যদি আমাকে করতে বলো, অন্যান্য দোষ গুণ সব বাদ দাও তুমি, গুণও অজস্র ইতিবাচক দিকও তার আমি বলতে পারবো। সবচেয়ে যেটা উনি ক্ষতি করেছেন, দুটো জিনিস করেছেন। এক হচ্ছে নিজের এবং নিজের পরিবারকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে আওয়ামী লীগের সংগঠনটাকেও ভেঙে দেওয়া হয়েছিল, ডিফাঙ্ক্ট হয়ে গেছিলো। আমাদের এখানে যেমন মোদি কেন্দ্রিক একটা সংগঠন তৈরি হওয়াতে বিজেপির যে সাংগঠনিক একটা কাঠামো, সেইটা কিন্তু ভেঙে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে মোদির আমলে। কিন্তু ব্র্যান্ড মোদি করতে গিয়ে এইটা ভেঙে গেছে। ঠিক তেমনি কিন্তু শেখ হাসিনা এই যে অতিচর্চিত যে তাদের যে মুক্তিযোদ্ধার যে চেতনা এইসব বলতে গিয়ে কিন্তু তারা একটা হচ্ছে সংগঠনটাকে দামাচামা দিয়েছে। নাহলে তুমি বলো না যে তাকে চলে আসতে হয় দেশে। একটা সংগঠন তো শুধু লাঠিসোঁটা নিয়ে লড়াই করে না, সংগঠন তো বুক চিতিয়ে তাত্ত্বিক লড়াইও করবে। সে তাত্ত্বিক করেনি, তার কারণ হচ্ছে যে ভেঙে গেছে তো গোটা সংগঠন, এইটা সর্বনাশ করেছেন। আর শেখ হাসিনা মূলত জাতির জনক, তো উনি যদি ওনার নিশ্চয়ই জাতির জনক নয় আমি বলছি না, আমি বলতে চাইছি আরও অজস্র মানুষের কিন্তু অবদান ছিল মুক্তিযুদ্ধে। এবং সেটা আওয়ামী লীগের মধ্যে থেকেও ধরো, তুমি তাজউদ্দিনের কথাই বলো না, বঙ্গতাজ, আমি তো তাকে নিয়ে বই লিখেছি, কিন্তু সেই বইটাও ঢাকায় আমি প্রকাশ্যে রিলিজ করতে পারিনি। তুমি মুক্তিযুদ্ধের চেতনা তুমি কাকে বলবে? যে বাড়িতে ধরো মুক্তিযোদ্ধাদের, সেই আমাদের থিয়েটার রোডে যে বাড়িতে মুক্তিযোদ্ধাদের মূল জায়গা ছিল আর কি, মুজিবনগর ছিল আর কি যেটাকে, সেখানে তো কোনো স্বীকৃতি কেউ দেওয়া হয়নি। এবং যেখানে ধরো কুষ্টিয়ায় যেখানে স্বাধীনতার পতাকা তুলেছিলেন ওই আমাদের তাজউদ্দিন বা অন্যান্য নেতৃত্ব, বাবা সত্ত্বেও কিন্তু শেখ সাহেব সেখানে কোনো দিন একবারের জন্য যায়নি। কিন্তু আমি তার জন্যই বলতে চাইছি যে ইতিহাস কিন্তু অনেক প্রশ্ন এখন সামনে তুলে নিয়ে আসছে। এবং তুমি যেটা বলছো সেটা তো অবশ্যই নিন্দনীয়। কোনো জায়গায় দেখো, আমি ব্যক্তিগতভাবে কখনো, এমনকি নকশাল আমলে আমরা খুব ছোটো ছিলাম, কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কি অমুক মূর্তি ভাঙা, এইটা আমার কাছে করে ভালো লাগেনি। সুতরাং আজকেও যদি কোনো মূর্তি ভাঙা হচ্ছে সেটা আমার ভালো লাগছে না। হ্যাঁ, কি বা বিশেষ করে আমার খারাপ লেগেছে ওই যে মিউজিয়ামে আগুন জ্বালানো শেখ সাহেবের বাড়িতে, যেখানে অনেক স্মৃতি সেখানে ছিল। এবং শেখ সাহেবের তো একটা ভূমিকা তো আমি অস্বীকার করতে পারি না। আমি কে, ইতিহাসের দিক দিয়ে তিনি মহানায়ক তো হয়েছিলেন। গোপালগঞ্জের টুঙ্গি বলে একটা গ্রাম থেকে উঠে এসে উনি একটা আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েছিলেন, সেটা তো কোনো বিনা এতে না। কিন্তু আমি যেটা বলতে গিয়ে তোমাকে অন্য কথায় এলাম, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই অতি ব্যবহার করতে করতে শেখ সাহেবের মতো জাতির জনককে, তুমি যেটা বলছো সেটা নিয়ে প্রশ্ন উঠুক, কিন্তু জাতির জনক বলে আমার তো খুব একটা মানে অন্তত আপাতত কোনো দ্বিধার কারণ নেই। যদিও আমি আবার বলছি যে মৌলানা ভাসানী বা আরও অন্যান্য যারা ছিলেন তাদের অবদান কিন্তু মুক্তিযুদ্ধে কম ছিল না। আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ কোনো একক লড়াই বা একক কৃতিত্ব নয়। বলছেন যে ব্যবহার করেছেন মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধের ফলে তার যে ফেম যদি বলি সেটাকে, হ্যাঁ সেটা করেছেন, কিন্তু করার ফলে কী হয়েছে, উনি পার্টি নেতা হয়ে গেছেন। উনি যে একটা মানে সর্বসাধারণের যে নেতা, দেখো সর্বসাধারণের অনেক মানুষের তুমি যদি জিজ্ঞেস করো, যারা প্রবীণ মানুষ, তারা কিন্তু এখনও মনে করেন মুজিব ভাই জননেতা। এবং মুজিব ভাই সম্পর্কে কিন্তু এখনও অনেকে বলবে, মুজিব ভাই কিন্তু কথা শুনতেন। অনেক সময় ওনার কিছু আচরণ নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো, ওনার মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কী কী কাণ্ড ঘটিয়েছিল সেটা নিয়ে প্রমাণ করাটা খুব কঠিন কাজ নয়। কিন্তু উনি কিন্তু এরকম আমি শুনেছি, উনি বিরোধী ছাত্রদের পরে তার আওয়ামী লীগ হাত তুলেছে, ছাত্রলীগ হাত তুলেছে, হসপিটালে ভর্তি হয়েছে তারা কিন্তু তখন কিন্তু ওই শেখ মুজিব কিন্তু জিজ্ঞেস করেছেন যে এই তোরা বেশি লাগেনি তো?